আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন নেইমা বেগম, কাফকু হাউজিং কলোনি, আনোয়ারা, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমরা জানি নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু একটি বিশেষ ইসলামিক গ্রুপের বিশেষ একটি বইতে যেভাবে তুলে ধরা হয়েছে তার কিছু ছবি নিচে দেওয়া হলো। ওনাদের এই লিখিত বক্তব্য কতটুকু যুক্তিযুক্ত? আপনি তো মোটামুটি একটি দীর্ঘ বর্ণনা দিয়েছেন, আমরা মূল কথাটা বলার চেষ্টা করছি। হযরত ইয়াজিদ বিন আবি হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত দুই মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তাদের উদ্দেশ্যে ইরশাদ করলেন, তোমরা মহিলারা যখন সিজদা করবে শরীরকে জমিনের সাথে মিলিয়ে রাখবে, কারণ মহিলারা এক্ষেত্রে পুরুষের মতো নয়। মারাসিলে আবি দাউদ, পৃষ্ঠা 55। এই হাদিসটিকে আহলে হাদিসের গুরু নবাব সিদ্দিক হাসান খান ও সহি বলেছেন। আরও কিছু বর্ণনা দিয়েছেন, আমরা একটা একটা করে যাই। যিনি প্রশ্ন করেছেন যে মারাসিলে আবু দাউদ থেকে একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি আবুল হাফস রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা থেকে তিনি বর্ণনা করেন হারিস ইবনে আলী থেকে। হাদিসের মূল বক্তব্য হচ্ছে, ইজা সাজাদাতিল মারআতু ফালতাহতাফির ওয়ালতাদুম ফাখিযাইহা, যখন কোনো নারী সিজদা করবে তখন সে ফালতাহতাফির, মাটির সাথে লেগে থাকবে এবং তার দুই রানকে সে মিলিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি বর্ণনা করেছে, আপনি যেভাবে উল্লেখ করেছেন সেভাবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। আবু দাউদের মধ্যে মারাসিলের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। এই কথাটুকু অতিরিক্ত যুক্ত করে দেওয়া হয়েছে। ইয়াজিদ ইবনে হাবিবের যে বর্ণনাটি রয়েছে, সে বর্ণনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ইয়াজিদ ইবনে হাবিব তিনি বুখারী ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করতেছেন, তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কোথায় পেল? আর ইয়াজিদ ইবনে হাবিব আদৌ আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে তার সাক্ষাৎ হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ই নেই। তাহলে তো সূত্রে তো সমস্যা। সুতরাং এটি মারাসিলের মধ্যে বোঝাই যাচ্ছে যে হাদিসটি গ্রহণযোগ্য নয়, হাদিসটি গ্রহণযোগ্য নয়। আরেক রাওয়ায়াতের মধ্যে সেটা এসেছে, মুগীরা বর্ণনা করেছেন ইব্রাহিম থেকে। এই যে রাওয়ায়াতটুকু, এই রাওয়ায়াতটুকু মানে একই কথাই, সেটা হচ্ছে এটা ব্যক্তির একটা বক্তব্য, ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নস দিয়ে স্পষ্ট করে কোনো ধরনের পার্থক্যের কথা উল্লেখ করেননি, সেখানে আলেমদের শুধুমাত্র ইজতিহাদের মাধ্যমে যে পার্থক্যটুকু সাব্যস্ত হয়েছে, সে পার্থক্যটুকু গ্রহণযোগ্য নয়। এখানে সর্বমোট ইয়াজিদ ইবনে হাবিবের রেওয়ায়েত সহ আরও যে রেওয়ায়েতগুলো রয়েছে, 6টি রেওয়ায়েত রয়েছে। এই 6টি রেওয়ায়েতের মধ্যে সিজদার ব্যাপারে যে বক্তব্যটি এসেছে, কোনো বক্তব্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হয়নি, এবং সহিহ সনদে একজন সাহাবীর কাছ থেকেও সাব্যস্ত হয়নি। মওকুফ সনদে কোনো কোনো সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়েছে, সেটা বিতর্কিত। আর আবু দাউদের মারাসিলের মধ্যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এটা উল্লেখ করেছেন
মারাসিলের শর্ত অনুযায়ী আবু দাউদের কাছে এই হাদিসটি গ্রহণযোগ্য। কিন্তু এই হাদিসটি গ্রহণযোগ্য হলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো কোথায় নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য যদি কন্ট্রাডিক্ট করে তাহলে অবশ্যই মুরসাল হাদিস এখানে গ্রহণযোগ্য হবে না। মুরসাল হাদিস এখানে গ্রহণযোগ্য হবে না। এই জন্যই মূলত সিজদা এর মধ্যে যে পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আহলে হাদিসগণ এটাকে গ্রহণ করেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তো আলাদা করে নির্দেশ দেননি, আর আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইয়াজিদ ইবনে হাবিবের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এটা মানে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, মারাসিলের মধ্যে এই বর্ণনা এভাবে আসেনি। মারাসিল কাকে বলা হয়? মারাসিল বলা হয় থাকে যার প্রথম অংশের রাবীর নাম উল্লেখ নেই। তো এখানে তো আপনি বোঝা গেল যে আবু দাউদের মারাসিলের নাম দিয়ে কোনো ব্যক্তি নিজের মন গড়া কী করেছে, হাদিসের অর্থ করে দিয়েছে। এই জায়গায় আরেকটি আমানতের খেয়ালত করা হয়েছে। জি, আপনি আরও উল্লেখ করেছেন হযরত ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইয়ামান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেক আদর মায়া করলেন। অতঃপর তিনি আমাকে বললেন, হে ওয়াইল বিন হুজর, তুমি যখন নামাজ পড়বে তখন কান বরাবর হাত তুলবে আর মহিলারা হাত তাদের বুক বরাবর উঠাবে। আল মুজামুল কাবির, প্রমাণ হলো নারীরা হাত উঠাবে বুক পর্যন্ত আর পুরুষরা হাত উঠাবে কান পর্যন্ত। এটা কি পার্থক্য নয়? না, এই বক্তব্য শুদ্ধ নয়। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই রেওয়ায়তটি সাব্যস্ত হয়নি, সহিহ সনদে সাব্যস্ত হয়নি। মুজামুল কাবির অথবা মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে যে বর্ণনাটি উল্লেখ করা হয়েছে এটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য রেওয়ায়েতের সাথে সহিহ রেওয়ায়েত যেগুলো আছে সেগুলোর সাথে এটি সাংঘর্ষিক। এখানে দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে সুজুজ আর হচ্ছে এটা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে মূল বর্ণনা রয়েছে এই বর্ণনার সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। শেষে আপনি আরও বর্ণনা করেছেন বুখারী শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি হলো তোমাদের যে নামাজে কোনো ব্যতিক্রম কিছু দেখলে তোমরা ইমামকে করতালি দাও? তোমরা এক্ষেত্রে তাসবিহ ও তাকবীর দেবে। করতালি তো শুধু মহিলাদের জন্য খাস। উল্লেখ্য, নামাজ অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে ইমামকে কিভাবে সতর্ক করতে হবে এটাও নামাজের ভেতরের আমল। এক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য এই হাদিস দ্বারা স্পষ্ট। পুরুষরা তাসবিহ ও তাকবীর দ্বারা সতর্ক করবে আর নারীরা করবে করতালি দ্বারা। এটা তো একেবারে স্পষ্ট বক্তব্য, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর তাসবিহু লিন-নিসা ও তাসবিহু লির-রিজাল, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা সালাতের বিষয় নয়, এটা হচ্ছে সালাতের মধ্যে যদি কোনো কারণে ভুল হয় নারীরা কীভাবে ইস্তেফতাহ করবে, মানে ইমামকে এই সংশোধনী দেবে সেই পদ্ধতি, এটা সালাতের কাইফিয়তের মধ্যে পার্থক্য নয়। তারাকে কণ্ঠে দিয়ে করবে না হাত দিয়ে করবে? হ্যাঁ, সালাতের সিফাতের মধ্যে পার্থক্য নয়। কারণ নারীরা যদি আওয়াজ করে তাসবিহ পড়ে তাহলে সেখানে ফিতনার কারণ হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এই কথা বলেছেন। এটা সহিহ হাদিস, এটা সালাতের সিফাতের সাথে জড়িত বিষয় নয়। সুতরাং আপনি সালাতের মৌলিক সিফাতের সাথে জড়িত কোনো পার্থক্য যেগুলো উল্লেখ করা হয়েছে আলেমদের পক্ষ থেকে ইজতিহাদি, সেই ইজতিহাদি পার্থক্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হওয়ার কারণেই আমরা বলছি নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য সহিহ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। এখন এখানে দুটি রেওয়ায়েত উল্লেখ করেছেন, একটা ইয়াজিদ ইবনে হাবিব থেকে বর্ণনা করেছেন, আরেকটি রেওয়ায়েত উল্লেখ করেছেন ওয়াইল ইবনে হুজর থেকে। দুটি রেওয়ায়েতই মূলত গ্রহণযোগ্য নয়। একটা মুরসালের মধ্যে এসেছে, মুরসাল হানাফি মাযহাব অনুযায়ী গ্রহণযোগ্য নয়। মানে যিনি এই বক্তব্য দিচ্ছেন তিনি কোন মাযহাব অনুযায়ী বক্তব্য দিচ্ছেন? যদি বলেন যে মুরসাল সালাতের ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী গ্রহণযোগ্য নয়, সালাতের ক্ষেত্রে মুরসাল হানাফি মাযহাব অনুযায়ী গ্রহণযোগ্য নয়। আর ওয়াইল ইবনে হুজরের বর্ণিত এই হাদিসটি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সহিহ রাওয়ায়াতগুলো রয়েছে সেগুলো পরিপন্থী, এটাও গ্রহণযোগ্য নয়। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মাহবুব হোসেন, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা থেকে। যারা জেনা, ব্যভিচার ও ধর্ষণ করে তারপর যদি অন্তর থেকে তওবা করে তাহলে কি অপরাধ ক্ষমা হয়ে যাবে? না ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি পেতে হবে কি?
মানে জেনা ব্যভিচার এর ব্যাপারে যদি তিনি তওবা করেন, তাহলে তো তিনি তওবার কারণে অবশ্যই মানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহ তাআলা তওবা কবুল করেন ক্ষমা পেয়ে যাবেন, কারণ তওবা করার স্কোপ আছে, তার এই অপরাধগুলো থেকে তওবা করার স্কোপ আছে। প্রশ্ন আরেকটি অংশ রয়েছে, না ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি করে, দাবি করবে কোথায়? তিনি কোর্টে গিয়েছেন? শাস্তি তো দাবি করতে হবে সামাজিকভাবে করা যায়, কোর্টে গিয়ে করা যায়। সেখানে গেলে তার শাস্তি, তো সেখানে গেলে পেশ করলে তো তার একটা সিদ্ধান্ত নেবে, তাহলে তো সেটা অবশ্যই শাস্তির, সেখানে আল্লাহর কাছে কোর্টে যখন চলে যাবে তখন আর তওবা এখানে কার্যকরী হবে না। তওবা আল্লাহ তাআলার কাছে, তওবা হচ্ছে দিয়ারদারিতে, এখানে দুটি বিষয়। আর কোর্ট হচ্ছে এটা হুকুমের সাথে জড়িত। যখনই কোর্টে চলে আসবে তখন এটা বিচার কার্য, মানে ইসলামী শরিয়ার যেই নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী বিচারের মুখোমুখি তাকে হতে হবে। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন বায়তুল ফলাহ মসজিদ, পাতেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, অশ্লীলতা যাদের অন্তরে দানা বেঁধেছে, কিছুতেই যারা এর থেকে বের হতে পারছে না, সারা সময় বেগানা নারীদের নিয়ে নোংরা চিন্তা করতে থাকে, তাদের সাথে কোনো কথা হলে সারাদিনই ভাবতে থাকে কথাটা, এদের এখন পবিত্র অন্তর করার উপায় কি? তাদের আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা এটি আমলের সাথে জড়িত, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওপেন। সুতরাং মানে এর জন্য এমন কোনো ডিউরেশন নেই যে এরপরে আর আল্লাহ নৈকট্য লাভ করার কোনো সুযোগ নেই। এই কথা একেবারেই ভুল। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, মানুষের ত্রুটি বিচ্ছুতি হতেই পারে, ভুল হতেই পারে, ভুল হলেই তো সেই লোক ভুলকে সংশোধন করবে। স্বাভাবিকভাবেই মানুষদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন, সকল আদম সন্তানই ভুলের মধ্যে লিপ্ত রয়েছে। ভুল আদম সন্তানের হবেই, কারণ ভুল থেকে বাঁচার উপায় নেই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে তারাই আত-তাওয়াবুন, যারা তওবা করে থাকে, সুতরাং তওবা করলেই অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসতে পারবেন এবং আল্লাহ তাআলার নৈকট্য আপনি লাভ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মিশকের মেম্বর কি আমল করলে এটি পাওয়া যাবে? হ্যাঁ, আমি এটা কিছু বলতে পারবো না। এটি আপনি যেটা বলেছেন মিশকের মেম্বরই বলতে পারবো। মিশক হচ্ছে এটি একটি সুঘ্রাণের নাম, যেটা হরিণের নাভিমূল থেকে আসে, এবং এটি অত্যন্ত মানে সুঘ্রাণ একটি জায়গা, খুব মূল্যবান। যে মিম্বরটা মূলত মানে তৈরি করা হবে, এটি চতুর্দিকে মিশকে আম্বর যেভাবে মানে এটাকে সৌরভিত হয় সেভাবে সৌরভিত হতে থাকবে। এই মিম্বরটা ওই ধরনের একটা স্টেজ, মিম্বর হচ্ছে স্টেজ, ওই ধরনের একটা স্টেজ করা হবে। বাকি আল্লাহ তাআলাই জানেন এর ধরন সম্পর্কে, কারণ এর ধরন আন্দাজ করা আপনারও দায়িত্ব নয়, আমার দায়িত্ব নয়। জি, এখন কি আমল করলে এটি পাওয়া যেতে পারে? ওই আমলের কথা ওই হাদিসের মধ্যে রয়েছে, হাদিসে স্পষ্ট রয়েছে। সে আমল হচ্ছে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নেক বান্দাদের পরস্পরের মধ্যে ভালোবাসা থাকবে, পরস্পরের জন্য খরচ করবে, পরস্পরের জন্য সাক্ষাৎ করবে, পরস্পরকে সহযোগিতা করবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটা ওই হাদিসের মধ্যে স্পষ্ট করা আছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, মিশকের মেম্বর ও নূরের মেম্বর কি আলাদা? আল্লাহ ভালো জানেন। প্রয়োজনীয় প্রশ্ন। জি, লিখেছেন, আমার কাজ করতে সময় বেশি লাগে, বিশেষ করে বাথরুমে প্রচুর সময় লাগে, কি করণীয়? এটা আমি কিছু তো আপনার ব্যবস্থাপনা। জি, আপনি সময় বেশি লাগে কেন সেটার উপর আপনি ট্রিটমেন্ট করবেন। আমার মনে হচ্ছে যে কোনো একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিন, কাউন্সিলিং করুন। জি, লিখেছেন, কেউ যদি বলে আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, উদ্দেশ্য হলো আমি আল্লাহর নৈকট্যশীল বান্দা, এভাবে কথা বলাও বিশ্বাস করা কেমন? আল্লাহর সাথে প্রত্যেক বান্দারই সম্পর্ক রয়েছে,
কিন্তু যদি তিনি মনে করেন যে না, আল্লাহর সাথে আমার মানে স্পেশাল সম্পর্ক রয়েছে, যে স্পেশাল সম্পর্কের কারণে আমি অন্যদের চেয়ে আলাদা, তাহলে তিনি ভুল দাবি করেছেন। অবশ্যই আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক থাকবেই, স্বাভাবিক কথাই। বান্দার সাথে অবুদিয়তের সম্পর্ক অপরিহার্য, গোলামীর সম্পর্ক অপরিহার্য, এটা থাকবেই। কিন্তু অতিরিক্ত কিছু দাবি করতে গেলে এই কাজটি ভুল হবে, সেটা বিশ্বাস করার কোনো বৈধতা নেই। এই বিশ্বাস করার সুযোগ নেই যে হ্যাঁ আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক আছে যে সম্পর্ক দুনিয়ার কারণেই। এটা যদি রিয়ায় চলে যায় তাহলে তো এই কাজটি শুদ্ধ হবে না। আরও লিখেছেন, আমাদের কিছু বড়ই পাতা দরকার ছিল। আমি রাস্তার পাশে পড়ে থাকা একটা গাছ থেকে আমার মাকে আনতে বলেছি। সে এক বাড়ির নিচে লাগানো তাদের গাছ থেকে নিয়ে এসেছে অনুমতি ছাড়া। মার কি গুনাহ হবে? এখন ওই বাড়িওয়ালার থেকে কি ক্ষমা নিতে হবে মাকে? যদি কখনো মালিককে খুঁজে পাওয়া না যায়, তবে না বলি সে কোনো গাছের পাতা কি নেওয়া যাবে প্রয়োজনে? নিতে কোনো বাধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। লিখেছেন, যেহেতু দোয়া করেছে আমি জানি আল্লাহ আমার দোয়া কবুল করবেনি, এভাবে কথা বলাও বিশ্বাস করা কেমন? এটা একেবারে জায়েজ। আল্লাহ দাবি নিয়ে, বিশ্বাস নিয়ে। অবশ্যই মানে তোমরা যখন দোয়া করবে তখন তাদউল্লাহ ওয়া আনতা মুকিনুন বিল ইজাবাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করবে এই অবস্থায় যে ওয়া আনতা মুকিনুন বিল ইজাবাহ, যে তুমি এই দোয়া কবুল হবে এটা নিশ্চিত, মানে অন্তরে সে আশাবাদী হয়ে নিয়ে তারপরে দোয়া করবে। সুতরাং এইভাবে দোয়া করলে বা এভাবে যদি কেউ ইচ্ছা করে থাকেন সেটা গুনাহ নেই, সেটা তার জন্য বৈধ, জায়েজ নেই, জায়েজ আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, পুনরুত্থানের পর 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর অপেক্ষায়। তখন কাদের এই সময়টা খুব সহজে কেটে যাবে? আল্লাহ ভালো জানেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। জি, লিখেছেন, আরশের নিচে যারা ছায়া পাবেন তাদের কি এই 50,000 বছর খুব সহজে কেটে যাবে? এটাও কীভাবে বলবো, আরশের নিচে ছায়া পেলে তারা ফেসিলিটি পাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা কিভাবে কাটবে এটা কোনো হাদিসের মধ্যে আসেনি। আমি আন্দাজের উপর বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আর দ্বিতীয়ত এই মাসআলায় খৌদ করার মানে এত অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন তখন কি হবে। যদি ছায়া পাবে এটা তো বোঝা যায় তারা আল্লাহর প্রিয় বান্দা তো অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরশের নিচে যারা ছায়া পাবেন, আরশের ছায়া যারা ছায়া পাবেন, অবশ্যই তারা একটা বিশাল ফ্যাসিলিটি পাবেন, একটা মর্যাদা পাবেন, এবং সেই মর্যাদা তাদেরকে আরামদায়ক করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা কিভাবে কাটবে এই বর্ণনা আমি কোত্থেকে দেবো, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। লিখেছেন, আরশের নিচে যারা ছায়া পাবেন কিয়ামতের দিন তারা কি ওখানে অনেক প্রশান্তি, মর্যাদা ও নিরাপত্তার সাথে থাকবেন? এটাকে আর প্রশ্ন করার দরকার আছে? অবশ্যই নিরাপত্তা এবং প্রশান্তি। আরশের নিচে থাকে এটা তো বিশেষ মর্যাদা, বৈশিষ্ট্য থাকবে না? এর বৈশিষ্ট্য কি আর, মানে এটা প্রশ্নের কোনো দরকার আছে? এই প্রশ্নের কোনো দরকার নেই। এই কারণেই তো তারা তো প্রশান্তি পাবে, এই জন্যই তো তাদের সেখানে স্পেশালিটি, বিশেষত্ব, মর্যাদা, তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আরশের নিচে, তো এই যে কারণে প্রশ্নই আসে না। জি, লিখেছেন, আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে না করেছেন। প্রশ্ন হলো, একজন মুসলিম ইচ্ছাকৃত বড় শিরক করে ফেলেছিল, এখন অনুতপ্ত, আল্লাহর বিধান সাধ্যমতো মেনে চলছে, সে কি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে এটা ভাবতে পারবেন যে আল্লাহ তাআলা তার ইচ্ছাকৃত বড় শিরকের কারণে বরবাদ হওয়া সব আমল ফেরত দেবেন? আল্লাহ ভালো জানেন। তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং দোয়া করবেন, তওবা করবেন, এটা হচ্ছে বিধান। জি, লিখেছেন, আল্লাহর পছন্দের কাজসমূহ কি কি আর আল্লাহর অপছন্দের কাজসমূহ কি কি? না, এটা অনেক একাডেমিক, অনেক লম্বা প্রশ্ন, অনেক একাডেমিক লম্বা প্রশ্ন। জি, হালাল হারামের বিধান মেনে নিলে তো অনেকটা আমরা জানতে পারবো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজকে পছন্দ করেন, ভালোবাসেন, কিছু কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন বা অপছন্দ করেন।
যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন তার মধ্যে একটি উদাহরণ দিচ্ছি, সেটা হলো আল গাফলা। গাফলা হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে নিজেকে সরিয়ে নেওয়া, অমনোযোগী থাকা, এটা আল্লাহ তার কাছে অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপছন্দ করেন, এটা আল্লাহ তার কাছে পছন্দনীয় নয়। আর যে কাজটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা। এতে আল্লাহ তাআলা অনেক বেশি সন্তুষ্ট হন। আল্লাহু আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সবচেয়ে বেশি খুশি হন। সুতরাং এই দুটি কাজ মানে আলোচনা করলাম, আর এটা একটা একাডেমিক বিষয়, অনেক লম্বা আলোচনা। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা আল্লাহর পছন্দের কাজ, অপছন্দের কাজ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবনের সফলতা তো এর উপরে নির্ভরশীল। আসুন আমরা আল্লাহর পছন্দনীয় কাজগুলি সম্পর্কে সচেতন থাকি আর অপছন্দনীয় কাজ থেকে দূরে থাকি। এক্ষেত্রে শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে থাকে, আর আমাদের যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি এটাও আমাদের বিভ্রান্ত করে থাকে। শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্রবৃত্তির তাড়না থেকে আসুন আমরা দূরে থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।